রেইন মেটালুর্জি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শত্রুপক্ষের নজর থেকে আড়াল করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এটাকে ক্যামুফ্লাজ মেথডও বলা হয়। জার্মানি একটি কোম্পানি এই প্রযুক্তি আবিষ্কার করেছে। এই মেটালুর্জি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে প্রায় 40 মিটার দূরে গিয়ে আতশবাজির মতো ছড়িয়ে পড়ে এবং গাঢ় গোলাপি ধোঁয়ার সৃষ্টি করে। এই ধোঁয়া এতই ঘন ও দুর্ভেদ্য হয় যে শত্রুপক্ষ এক কুয়াশার জগতে হারিয়ে যায়। সেখান থেকে পথ খুঁজে পেতে পেতে প্রতিপক্ষ সেফ জোনে চলে যেতে পারে। আর এই ধোঁয়া কেবল শত্রুর দৃষ্টি থেকেই রক্ষা করে না, সাথে সাথে ইনফ্রারেড রেডিয়েশন ভিত্তিক মিসাইলগুলোকেও ব্লক করে দেয়। এটার সুবিধা হচ্ছে এটি যে কোনো গাড়িতেই বহন করা যায়। তাই শুধু যুদ্ধক্ষেত্র নয়, যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতেই যে কোনো স্থানে এই ক্যামুফ্লাজ মেথড ব্যবহার করা যায়। এক্স এসকেলেটন প্রোটেকশন সিস্টেম। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের নিরাপদে থাকাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই বিষয়টি মাথায় রেখে ইউএস আর্মি একটা স্যুট তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে টেলোস। একটা যুদ্ধক্ষেত্রে শরীরের ঠিক কোন কোন পয়েন্ট একজন সৈনিকের জন্য ঝুঁকিপূর্ণ, এটা মাথায় রেখে পোশাকটি ডিজাইন করা হয়েছে। মাথায় হেলমেটের সাথে দেওয়া হয়েছে সুপার নাইট ভিশন মোড, যাতে করে অন্ধকারে কোনো ধরনের সমস্যা ছাড়াই টার্গেট নির্ধারণ করতে পারে। বর্তমানে এই স্যুটটি সম্পূর্ণভাবে পরীক্ষিত এবং স্বীকৃতিপ্রাপ্ত একটি যুদ্ধ স্যুট। লিজিয়ন শিল্ড হচ্ছে যুদ্ধ বা কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে পুলিশ বা সোলজারদের নিজেকে আত্মরক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এই শিল্ড এতদিন শুধু বুলেট রুখে দিতে পারত, কিন্তু ছুটতে পারত না। বিজ্ঞানীরা এই শিল্ডকে এবার আরও অত্যাধুনিক করার জন্য উদ্ভাবন করেছে উন্নত প্রযুক্তিসম্পন্ন শিল্ড। এই শিল্ডের সাথে জুড়ে দেওয়া হয়েছে উন্নত প্রযুক্তিসম্পন্ন 12টি বুলেট চেম্বার, যা ইমার্জেন্সি মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। মানে পরিস্থিতি বুঝে নিজে নিজেই গুলি ছুটতে পারে। অর্থাৎ এই শিল্ডের মধ্যে এমন একটি বিশেষ ফাংশন তৈরি করা হয়েছে যেখান থেকে প্রায় 12 রাউন্ড গুলি এক নাগারে শুট করতে পারে। প্রয়োজনে এই শিল্ড নর্মাল শিল্ডের মতো ব্যবহার করা যায়। তাছাড়া এটা ব্যবহার করা খুবই সহজ এবং ওজনেও যথেষ্ট হালকা। M81 হচ্ছে এক ধরনের রোবট কুকুর, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এই রোবট কুকুরগুলো দেখতে জীবিত কুকুরের চেয়ে কোনো অংশে কম নয়, তবে ক্ষমতার দিক থেকে এই রোবট কুকুরগুলো অনেক এগিয়ে আছে। এর পিঠে RPG-118 পারমাণবিক মেশিনগান লাগানো হয়েছে। আর এই মেশিনগান 3 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা যায়। মানে আপনি 3 কিলোমিটার দূরে বসে বসেই শত্রুকে ধ্বংস করতে পারবেন। সত্যি অবাক লাগে যে মানুষকে মারার জন্য মানুষ আর কত কি আবিষ্কার করবে। যাই হোক, এই কুকুর শত্রুপক্ষের ট্যাঙ্ক ডিটেক্ট করতে পারে এবং সাথে সাথে তা ধ্বংসও করতে পারে। এছাড়াও জীবিত কুকুরের তুলনায় কয়েক গুণ দ্রুত দৌড়াতে এবং সিদ্ধান্ত নিতে পারে এই রোবোটিক কুকুর। ব্রিলিয়ান্ট বাজুকা। বিখ্যাত ব্রিটিশ কোম্পানি ওপেন ওয়ার্কস 10 কেজি ওজনে এই SKY-100 নামের বন্দুকটা বানিয়েছে। এই গানের ভেতরে বুলেটের পরিবর্তে থাকে নেট, মানে জাল। যখনই এই গান দিয়ে কোনো ড্রোনকে টার্গেট করে শ্যুট করা হয়, সাথে সাথে একটি নেট বেরিয়ে ড্রোনটিকে পেঁচিয়ে ধরে ড্রোনের পাখাগুলোকে অকেজো করে দেয়। তারপরে এই নেটের সাথে থাকা ছোট্ট প্যারাসুটটি খুলে যায় ও আস্তে আস্তে নিচে নেমে আসে, যার ফলে অক্ষত অবস্থায় ড্রোনটি ধরা যায়। এই গান দিয়ে প্রতি মিনিটে বেশ কয়েকটি ড্রোন টেকডাউন করা যায়। হিউম্যান 2.0 দেখতে ইংলিশ মুভির সুপার হিরোদের স্যুটের মতো হলেও আসলে এটা একটা এক্স এক্সেলেটর, যার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান এক্স। এই ডিভাইস কারো শরীরে পরা থাকলে তার শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। মানে এটা পরে যে কেউ প্রায় 100 থেকে 150 কেজি ওজন অনায়াসে তুলে ফেলতে পারে। তাই যুদ্ধক্ষেত্রে এই ব্যাটারি চালিত ডিভাইসটি এক সুপার হিরোর ভূমিকা পালন করতে পারে। এক্সপ্লোশন প্রুফ স্যুট। আপনি অনেক সময় সিনেমাতে দেখে থাকবেন হিরো হেঁটে যাচ্ছে আর তার পেছনে অনেক জোরে জোরে বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। সত্যি বলতে এমনটা বাস্তব জীবনে কখনোই সম্ভব নয়, কারণ কোনো বিস্ফোরণের তাপ এবং শব্দ এতটাই জোরালো হয় যা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন তাদের গবেষণা টিমকে ব্যবহার করে একটা প্রতিরক্ষামূলক স্যুট তৈরি করেছে এবং তাদের দাবি এটা শুধু গোলাবারুদ বিস্ফোরণ সহ্য করতে পারে এমনটা নয়, সাথে যে কোনো মাইন বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রয়েছে এই স্যুটের। পরীক্ষামূলকভাবে এই স্যুটটি একটি মাইনফিল্ডে ব্যবহার করে দেখা হয়েছে। এই টিমের একজন কর্মকর্তা এই স্যুট পরে মাইনফিল্ডে হাঁটেন এবং তিনি সম্পূর্ণভাবে হেঁটে নিরাপদ স্থানে চলে আসেন এবং এটা খুব শীঘ্রই রাশিয়ার 3rd আর্মির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যবহার করা হবে। টায়ারলেস টায়ার। যুদ্ধক্ষেত্রে একটি হেলদি গাড়ি যে কতটা ভূমিকা রাখতে পারে তা শুধু সোলজাররাই জানে।
এই ক্ষেত্রে গাড়ির যে বেশি সমস্যাটা হয় তা হচ্ছে চাকা পাংচার হয়ে যাওয়া। তাই এই চিন্তা মাথায় রেখে রেজিলিয়েন্স টেকনোলজি নামের একটা কোম্পানি ডিজাইন করেছে এই নিউমেটিক টায়ার, যা পাংচার হয়ে গেলেও গাড়ি থেমে যাবে না। অর্থাৎ পাংচার চাকা অবস্থাতেই এই টায়ার গাড়িকে প্রায় 60 মাইল পর্যন্ত চালিয়ে নিতে পারবে। এই টায়ারগুলি বিশেষ এক ধরনের পলিমার দিয়ে মৌচাকের বাসার আকৃতি করে ডিজাইন করা হয়েছে। 2008 সালে ইউএসএ পেন্টাগন বিশাল বাজেট দিয়ে ইউএস মিলিটারির জন্য এই টায়ারের উদ্ভাবন ঘটায়। ট্যাকটিক্যাল টেক এটি বর্তমান পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গান। 56 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি উঁচু এবং 8 ইঞ্চি পুরু ও 7 কেজি ওজনের এই বন্দুকটি দেখতে খুব অদ্ভুত রকমের। বিখ্যাত ড্রোনশিল কোম্পানি ড্রোন গান ট্যাকটিক্যাল নামের এই বন্দুকটি বানিয়েছে। এই বন্দুকে বুলেটের পরিবর্তে 14 থেকে 15 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লোড করা থাকে। কি শুনতে অবাক লাগছে, তাই তো? আসলে এই বন্দুকের মূল কাজ হচ্ছে উড়ন্ত ড্রোনকে টেনে নিচে নামিয়ে আনা। মানে এই গানের মাধ্যমে ড্রোনের ফ্রিকোয়েন্সি জ্যাম করে সেটাকে টেক ডাউন করা হয়। বুঝতেই পারছেন ড্রোনের এই যুগে এটা কতটা গুরুত্বপূর্ণ।